বিধায়ক মনিরুল ইসলামের তৎপরতায় ডিটেনশন ক্যাম্প থেকে ঘরে ফিরলেন ফারাক্কার শ্রমিকরা। ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা, খুশি নয়ন সুখবাসী। বাংলাদেশি নাগরিক সন্দেহে অসম পুলিশের হাতে আটক হয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছিল মুর্শিদাবাদ জেলার ফারাক্কার নয়ন সুখ পঞ্চায়েতের কুলিগ্রাম এলাকার 16 জন পরিযায়ী শ্রমিককে। তারা গিয়েছিলেন অসমে ইলেকট্রিক কেবলের লাইনের কাজ করতে, কিন্তু সন্দেহভাজন বিদেশি হিসেবে অসম পুলিশ তাদের আটক করে। পরিবার যোগাযোগ করতে না পেরে চরম দুশ্চিন্তায় পড়েছিল। পরবর্তীতে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম দ্রুত উদ্যোগ নেন। শ্রমিকদের পরিবারের তরফে খবর পেয়ে বিধায়ক মনিরুল ইসলাম ব্যক্তিগতভাবে বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেন। তিনি ফারাক্কা ব্লকের প্রশাসনের পাশাপাশি রাজ্য স্তরের প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করেন। তার নিরলস প্রচেষ্টা এবং প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে অসম রাজ্য সরকারের সঙ্গে কথা বলে শ্রমিকদের মুক্ত করে বাড়ি ফেরানোর ব্যবস্থা করেন তিনি। আর অবশেষে ডিটেনশন ক্যাম্প থেকে মুক্ত হয়ে শনিবার বিকেলে তারা ফিরে আসেন ফারাক্কায়। ফেরার পর ফারাক্কার নয়ন সুখের কুলিগ্রাম এলাকায় তাদের সঙ্গে সাক্ষাৎ করেন বিধায়ক মনিরুল ইসলাম। শ্রমিকদের অভিজ্ঞতা শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। ওই সময় উপস্থিত ছিলেন নয়নসুখ অঞ্চলের সভাপতি লালু শেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি আরিফ নায়ার, তৃণমূল কংগ্রেস নেতা ডালিম শেখ সহ একাধিক বিশিষ্টজন। সেই ছবি আমরা তুলে ধরব নিউজ 15 বাংলার পর্দায়। দেখতে থাকুন সেই ছবি। সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে যায়, এবং এই পরিযায়ী শ্রমিকদের যদি বাইরের রাজ্যে এইভাবে একটা সমস্যার মুখে পড়তে হয়, তাহলে আগামী দিন আপনি কি ব্যবস্থা করবেন? দেখুন, আপনি যেটা কথা বললেন কি আমাদের মুর্শিদাবাদের বিশেষ করে আর কি কারুকার্য, হাতের যে কাজ, সেটা অল ওভার ইন্ডিয়াতে, গোটা ভারতবর্ষে আমাদের মুর্শিদাবাদের মতো কাঠমিস্ত্রি বলুন এবং রাজমিস্ত্রি বলুন, প্রত্যেককেই কিন্তু চাই কি আপনারা আসুন, আমাদেরকে বাড়ি ঘরগুলোকে সাজিয়ে দেন। আমরা যে কোনো জায়গাতেই যাই তো বাইরের লোক বলে কি মুর্শিদাবাদ লেবার আমরা কোথাও পাই না। ইনাদের কাজের ব্যবস্থা এখানে না, এরকম কোনো ব্যাপার নাই। তো মানুষ সবাই বড় হতে চায় আর কি। পশ্চিমবাংলাতে যে কাজের 12 কোটি মানুষের যখন আমাদের বাসস্থান, এখানে 12 কোটি লোকের বসবাস, সেখানে যে কাজের নেই, আমাদের রাজ্যে তো বিভিন্ন রাজ্য থেকে আমাদের রাজ্যে কাজ করতে আসে বাংলাতে, সেই ধরনের আমরা তো ব্যবহার কারোর সঙ্গে করি না। আজকে এনারা পেটের টানে বলুন, সংসারের টানে বলুন, নিজেকে স্বচ্ছভাবে চলাফেরা করার জন্য বলুন, আসামে গিয়েছিলেন 16 জন ফারাক্কা ব্লক থেকে আর কি। তারা বিভিন্ন মানে কি আজ থেকে 8 বছর, 10 বছর, 15 বছর আগে থেকেও কাজ এরা গিয়েছে আর কি, হাতের কাজ, মিস্ত্রির কাজ, বিভিন্ন কাজে আর কি। তা আমাদের ভারতীয় নাগরিক হিসেবে ভারতের অঙ্গরাজ্যে যাওয়ার কি আমরা অধিকার নয়? এইভাবে বারবার মানুষকে হেনস্থা নাম ধরে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া, এটা আমরা কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দা করছি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পরিযায়ী শ্রমিকগুলোকে নিরাপত্তা দেওয়া এই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। এই বিষয় নিয়ে আমাদের রাজ্য সরকারের সঙ্গে আমরা আলোচনা করব। আমাদের বাংলাতেও বিভিন্ন রাজ্য থেকে আমাদের এখানে কাজ করতে আসে। আপনি কলকাতাতে যাবেন, কলকাতাতে দেখবেন যে হলুদ ট্যাক্সিগুলো চলে, ম্যাক্সিমাম 90% নন বাঙালি আর কি, বাঙালি নয় বিহারিদের মধ্যে। তারাকে আমরা তাড়িয়ে দিই না? গুজরাটি, মারোয়ারি, আগারওয়াল সব সম্প্রদায়ের মানুষ আমরা এখানে আছি। বাঙালি আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা সকল শ্রেণীর মানুষকে নিয়ে চলার মানসিকতা রাখি। তাই আমাদের এখানে যে সম্প্রীতির বাংলা, অন্য অন্য জায়গা থেকে এখানে দেখবেন আমরা মন্দিরে যাই, পুজো উৎসবে যাই, ঠাকুর দেখতে যাই, আমরা কবরস্থানে যাই, আমরা শ্মশানে যাই, আমরা শ্রাদ্ধে যাই, আমরা বিভিন্ন প্রোগ্রামে যাই। এখানে আমাদের মধ্যে কোনো রকমের ভেদাভেদ নাই। তাই বিভিন্ন জায়গাতে একটা বলবো, একটা কমকে টার্গেট করা হচ্ছে। এরা যে কোনো ধরনের বাঙালিকে, বাঙালির মধ্যে হিন্দুও পড়ছে, আরও অন্য কেউ পড়ছে, মুসলিম পড়ছে। এই যে মুসলিম নিধন একটা চলছে ভারতবর্ষ ব্যাপী, এইভাবে দেশ পিছিয়ে যাবে, দেশ আগে বাড়তে পারে না। আমি শাসকে আছি বলে সারা জীবন শাসকে থাকবো এটা হবে না, তারপরেও কেউ শাসকে আসবে। 1947 সালে যখন আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী হননি,
সিলেক্টেড প্রধানমন্ত্রী হয়েছিলেন 1952 সাল থেকে, যে আমরা ভোট প্রক্রিয়ার মাধ্যমে আমাদের গণতন্ত্রের ভিতকে শক্ত করে একটা আমাদের আপদের বিপদের ছায়াসঙ্গী হ্যাঁ প্রধানমন্ত্রী তৈরি করি, তার কোনো একটা ধর্মের প্রধানমন্ত্রী হতে পারে না, কোনো একটা জাতের প্রধানমন্ত্রী হতে পারে না। উনি মানুষ কুলের প্রধানমন্ত্রী, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইসাই, বৌদ্ধ, পিছিয়ে পড়া, আদিবাসী, দলিত সব শ্রেণীর মানুষের প্রধানমন্ত্রী। তাই প্রধানমন্ত্রী আজকার একটা বলবো আপনাদের, পেহেলগামে একটা ঘটনা ঘটলো, সিঁদুর আমার এখন মানে বিরক্ত নেই, শরীরের মধ্যে সিঁদুর ঢুকে গেছে। কেন ভাই? আমার হিন্দু মা বোনদেরকে অপমান করছো, ওর তো স্বামী আছে, ওর স্বামীর সিঁদুর পড়বে, তোমার কেন সিঁদুর পড়বে? এইসব বিভ্রান্তি আমাদেরকে করোনাকালে এত বড় বেকুব বানাচ্ছে মানুষকে, কি থালি বাজালে লাইট বন্ধ করলে করোনা পালিয়ে যাবে। তো এই তো হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর হাল। তার কি বলবো, আমরা ভারতীয় হিসেবে একসময় গর্ব করতাম, অটল বিহারী বাজপেয়ীর সময় দেশ শাসক ছিল এরা। এমনভাবে বাচ্চা ছেলের মতন চুপ, ট্রাম্প বললো আমেরিকা থেকে, আর চুপ করে বসে গেল, সিজ ফায়ার করে দিল। এটা কেমন জানো? আমরা 140 কোটির দেশের লোক, আমরা কেন ট্রাম্পের কাছে মাথা নত করবো? কেন চীনের কাছে মাথা নত করবো? সব বিরোধী দল ওনাকে সাপোর্ট করেছিল, না সন্ত্রাসবাদীর উপযুক্ত জবাব দিতে হবে। কেন তুমি তার কথায় শুনে উঠবাস করছো বাচ্চা ছেলের মতো, আর বলছো আমি এই কার দিয়া, ও কার দিয়া, হ্যান কার দিয়া? তুমি একজনের কাছে সাথে চুপ হয়ে গেলা, এখন তুমি সিঁদুর বিক্রি করে বেড়াচ্ছ। সিঁদুর তুমি তোমার বইয়ের দাও না, তুমি বউকে ছেড়ে রেখেছো, বউকে তো সিঁদুর পড়াচ্ছ না, আর বলছো ভারতবর্ষের প্রত্যেকটা নারীর মা বোনদের সিঁদুর পড়াবে। তীব্র নিন্দা জানাই, এবং আমি মনে করি যারা পরিযায়ী শ্রমিক এরাও ভারতের নাগরিক। ভারতের যে কোনো জায়গাতে যাওয়ার আমার সংবিধান অধিকার দিয়েছে, এই অধিকার খণ্ডন করতে আমরা দিব না। তাই আমাদের যা পরিচয়পত্র লাগে আর কি, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স থেকে নিয়ে সব কিছু, আমাদের রেশন কার্ডও ছিল, সব কিছু দিয়েছে। উপযুক্ত প্রমাণ দেওয়ার পরেও এদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছিলো। যাই হোক, আমাদের সরকার এবং আমাদের পুলিশ প্রশাসন আমরা সবাই উদ্যোগ নিয়ে এদেরকে সেই সালামতে আমরা নিয়ে এসেছি। এদের অরিজিনাল ডকুমেন্টসটা এখনও নুমলিগড় থানা, গোলাঘাট ডিস্ট্রিক্ট, আসামের, সেখানে আটকে রেখেছে। আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি সঠিকভাবে দিয়ে দেয় তো ঠিক আছে, নাহলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা রাজ্য সরকারের মাধ্যমে ওনাদের অরিজিনাল ডকুমেন্টস আমরা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব, বা আমরাই করে দেবো আর কি। এখন এরা খুব হ্যাপি আছে, ভালো আছে, তার জন্য এদেরকে আমরা জাতীয় তিরঙ্গার রং দিয়ে যে করলাম যে আমরা ভারতীয়, প্রথম আমরা ভারতীয়, তারপরে জাতপাত দিয়ে বিচার করবেন। এই দেশকে রক্ষা করার জন্য যেমন অন্য সম্প্রদায়ের মানুষের যা অবদান আছে, এই মুসলিম ভাইগুলোরও ওই অবদান আছে। আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়ে, প্রাণ দিয়ে, ফাঁসির মঞ্চে চেপে এই দেশকে স্বাধীন করেছে। এই দেশ পার্টিকুলার কোনো একটা ধর্মের হতে পারে না, কারোর পৈতৃক সম্পত্তি হতে পারে না। এই দেশ সকলের দেশ। তাই আমরা সম্প্রীতি, সম্পর্ক, ঐক্য, ভালোবাসা রেখে আমরা চলতে চাই। আমরা বিভেদ চাই না, আমরা শান্তি চাই, রুটি চাই, কাজ চাই, মাকান চাই, চাকরি চাই।